সকাল সকাল টুকুরানির বাড়ি আমি চলে এসেছি টুকুরানিকে ব্যাটা দিতে। ও আমাকে কি দিয়েছে দেখো, গোপাল দিয়েছিস। আমি গোপালের যত্ন করতে পারবো? আমি তো জানিও না গোপালের যত্ন কি করে করতে হয়, কি করতে হয়। আমার গোপালকে তো 1 মাস রেখে যত্ন করলি তো। আমার গোপাল চলে এসেছে তোর কাছে, এবার নে সেবা করবি। ঠাকুরের যত্নের জন্য কিছু শিখতে হয় না, মা ছেলেকে যেভাবে আদর যত্নে রাখে সেইভাবে রাখবি, গোপাল তাতেই খুশি। তবে আমি সাজগোজ কিনতে পারিনি ভাই, ছেলেকে সাজিয়ে গুছিয়ে নিস। তোর একটা সন্তানকে মা মাসি মিলে কাড়াকাড়ি হচ্ছিল। দেখো একবার গোপালটা দেখাই কাছ থেকে, কই দাঁড়া, এই দেখো কেমন হয়েছে তোমরা জানাবে। দাঁড়া দেখাই, এই যে গোপু সোনাকে দিয়েছি টুকুরানিকে। কথা বলতে গিয়ে ও গোপালের যত্ন আমার থেকে বেশি কিন্তু আমার বর করছে। সে যাই হোক, আমি কারণ শোন, আমি একটা জিনিস আমি আমার বর, আমার মনে হয় না যে আমার ছেলেদের জন্য কবে হাতে ধরে ট্রফি নিয়েছে। যেতে আমি একটা কথা বলি, আজকে মাঝখানে কিছুটা দিন হলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার গপু আছে তোর কাছে। এই গপুটাকে যখন আমি নিয়ে চলে যাব না, তোর বর হোক তুই হোক, যখন ওপরে যাবি দেখবি মনটা কড়কড় করবে। হ্যাঁ, ফাঁকা লাগবে যে আমি ছিল এইখানে বসেছিল, এইখানে খেতে দিতাম, এই সঙ্গে জিনিস আনতাম, মনে একটা কষ্ট হবে। তার থেকে তোর গপুকে আমি দিয়ে গেলুম, তুই তোর গপুকে সন্তানের মতো দেখ, রাখ, যত্ন কর, তোর সেবা নিতে চলে এসেছে। নে তবে হ্যাঁ, আমি একদম প্রতিষ্ঠা করবো। তুই গোপাল দিয়েছিস, আমি এখন গপুকে রাখছি। রাখ, তুই এবার তোর মতো করে কি করবি, তোর ছেলেকে, তোর দায়িত্ব। মা ছেলেকে যতটা যত্ন আত্তি করে রাখতে পারবে কেউ পারবে না, তোর দায়িত্ব রইল। এবার তুই প্রাণ প্রতিষ্ঠা কর, পুজো কর। না বাবা, না না, আমি ওটা নিয়ে শোনটুকু, আমার মনটা অনেক দিন থেকে কাঁদছে, আমার জায়গাটা খালি। আমি তো এনাকে এখনো প্রতিষ্ঠা সে তুই করবি, তুই কর, ওইটারও প্রাণ প্রতিষ্ঠা নেই, ওরও প্রাণ প্রতিষ্ঠা নেই, ঠিক আছে। তুই তোর গপুরা কেন কি বলছি বলতো, আমার মন কাঁদা মানেই জানবি আমার গপুরও কিন্তু মন কাঁদছে এবার তার মায়ের কাছে যাওয়ার জন্য। আমি চান করাতে পারছি না, আমি তাকে সেবা দিতে পারছি না, আমার মনটা কড়কড় করছে। ওই জন্য আমি তোকে গপু দিয়ে গেলুম, যাতে তোরও মনে কষ্ট না হয়, আমিও হাসি মুখে আমার গপুকে নিয়ে বাড়ি ফিরবো। এই জন্য আমি তোকে গপুটা দিয়ে গেলাম, যে তুইও যাতে ঠাকুর ঘরে গিয়ে গপুকে মিস না করিস, তোর মনোকষ্ট যাতে না হয়। কারণ গপু চায় না কারোরই মনোকষ্ট হোক, তোরও হোক আমারও হোক, এটা কোনো দিনই গপু চায় না। তুই একে রাখ, তুই অনেক বড় দায়িত্ব দিলি, আমি সব পারবি। আমি কি করে করছি বল দেখিনি, সবই তো হচ্ছে, উনিই করিয়ে নেবেন সবটা। চলো তাই হোক। হ্যাঁ, কারণ আমার জায়গাটা খালি তো, আমারও খুব মনোকষ্ট হচ্ছে, আমার সেবা দিতে পারছি না। কতদিন হয়ে গেল, এতদিন তো আমি গপুকে ছাড়া থাকি না। আমি তার সকালবেলা গেলেই হাসি মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না, বুঝেছিস। এইরকমই একটা বন্ডিং। এবার আমার মনোকষ্ট মানে কি, আমি ভাবছি আমার গপুরও